আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো কাছাড়, করিমগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার আয়ুক্তদের রদবদল। রাজ্যের জেলা আয়ুক্ত ও এআইএস এবং এসিএস অফিসারদের ব্যাপক রদবদল ও পদোন্নতি করা হলো। কাছাড়, করিমগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার আয়ুক্তদের বদলি করা হয়েছে। জনসেবার স্বার্থে কাছাড় জেলা আয়ুক্ত রোহন কুমার ঝাকে বদলি করে বরপেটায় নিয়োগ করা হয়েছে। করিমগঞ্জের জেলা কমিশনার মৃদুল যাদবকে কাছাড়ে বদলি করা হয়েছে। করিমগঞ্জের নতুন জেলা শাসক নিয়োগ হলেন প্রদীপ কুমার দ্বিবেদী। অপরদিকে ময়দান ছাড়ব না, শীঘ্রই নতুন প্রদেশ সভাপতি ঘোষণা, বললেন সুস্মিতা দেব। তৃণমূল কংগ্রেস ময়দানে ছিল এবং থাকবে, কোনোভাবেই ময়দান ছেড়ে যাবে না। আসাম প্রদেশ কমিটির সভাপতি রিপুন বোরা পদত্যাগ করার পর গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের কাছে এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা জানিয়েছেন শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে গুয়াহাটিতে জেলা ও রাজ্য কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। শীঘ্রই কলকাতায় হাইকমান্ডের কাছে রিপোর্ট পাঠানো হবে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আমরা এতদিন যেভাবে কাজ চালিয়ে গেছি সেভাবেই চালিয়ে যাব। সংবাদ মাধ্যম এদিন তৃণমূল নেত্রীকে রিপুন বোরা কেন দল ত্যাগ করেছেন প্রশ্ন করলে সুস্মিতা বলেন, এই প্রশ্ন রিপুন দাকেই করা উচিত। তবে তিনি দল ছাড়ার জন্য যেসব কারণ উল্লেখ করেছেন, যেমন টিএমসি বাংলার দল, আঞ্চলিক দল নয়, ইত্যাদি ইত্যাদি, তা মানতে পারছি না। সুস্মিতা বলেছেন দেশের যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজ্যেই যেতে পারে, এর সপক্ষে যুক্তিও তুলে ধরেছেন রাজ্যসভা সাংসদ। তিনি বলেছেন এবার লোকসভা নির্বাচনে কংগ্রেস অন্ধ্রপ্রদেশের 24টি সিটে লড়েছিল, 2.36% হারে ভোট পেয়েছে দল। তার মানে কি কংগ্রেসকে অন্ধ্রের মানুষ প্রত্যাখ্যান করেছেন? কংগ্রেসও তো অন্ধ্র ছেড়ে দেয়নি, তারা কাজ করে যাচ্ছে। কারণ ভোটের হার বাড়বে কমবে এটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে যুক্তি তুলে ধরে সুস্মিতা আরও বলেন, টিএমসি যদি বাংলার দল হয়, আঞ্চলিক নাই হয়ে থাকে, তাহলে আম আদমি পার্টি কি দল? ওরা কি আঞ্চলিক দল? ওরাও তো গত লোকসভা নির্বাচনে তিনসুকিয়া, ডিব্রুগড়ে লড়ে 1.5 লক্ষ ভোট পেয়েছে, আমরা 80,000 ভোট পেয়েছি। এই উত্থান পতন তো থাকবেই রাজনীতিতে। এরপরই সুস্মিতার মুখে আবার উঠে আসে দল ত্যাগের কারণ হিসেবে রিপুন বোরার তুলে ধরা যুক্তিগুলো। বলেন তিনি মানতে পারছেন না রিপুনদার এসব যুক্তি। যাই হোক, রিপুনদার প্রতি শুভেচ্ছা রইল, বলেছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা। সুস্মিতা জানান খুব শীঘ্রই প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। এটা হতে পারে 6 মাসের জন্য, তবে আমরা ময়দান ছাড়ছি না। জেলা ও রাজ্য কমিটির সঙ্গে খাদে খাদ মিলিয়ে আমি কাজ করে যাচ্ছি। রাজ্যসভা প্রার্থী হতে চেয়েছিলেন রিপুন বোরা, সেটা হয়নি, হয়তো সে কারণেই দল ত্যাগ করেছেন তিনি। সংবাদ মাধ্যমের এই প্রশ্ন লুফে নিয়ে সুস্মিতার জবাব, দল চেয়েছিল আগামী 26-এর বিধানসভা নির্বাচনে তিনি গহপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। রাজ্য সভাপতি হওয়ার সুবাদে আমরা সবাই তাই চাইছিলাম। তাহলে আসামের দলের ক্যাডার থেকে শুরু করে আমজনতার কাছেও একটা বার্তা যেত, গহপুর থেকেই তার লড়া উচিত ছিল। তিনি গহপুরে গিয়েছিলেন বার কয়েক, কিন্তু জানি না আগামীতে আদৌ গহপুর থেকে তিনি অন্য কোনো দলের হয়ে লড়বেন কিনা। সবশেষে একটা কথাই বলবো, টিএমসি আমাকে যেভাবে রাজ্যসভার জন্য কোনো প্রতিশ্রুতি দেয়নি, রিপুন দাকেও না, বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। উল্লেখ্য, গত রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বোরা। একই সঙ্গে দল ত্যাগ করেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অরূপজ্যোতি ভূঁইয়া, প্রশাসনিক সাধারণ সম্পাদক গজেন্দ্র প্রসাদ উপমন্যু ও জুলফিকার হোসেন। রিপুন বোরা পদত্যাগের কারণ হিসাবে বলেছেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা ভিত্তিক একটি রাজনৈতিক দল। তিনি গত 2 বছর ধরে নানাভাবে আসামে এই দলের বিস্তার ঘটানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি, হওয়ারও নয়। কারণ আসামের মানুষ বাংলা ভিত্তিক একটি পার্টিকে কেনই বা মেনে নেবেন? ফলে এই আসামে তৃণমূলের শক্তি বৃদ্ধির চেষ্টা করা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। অপরদিকে বেআইনি অনলাইন ট্রেডিংয়ে জড়িত কাউকে রেহাই নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 2,000 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে ধৃত বিশাল ফুকনের সঙ্গে ট্রেডিংয়ে জড়িত অভিনেত্রী সুমি বোরা ও তার স্বামী তার্কিক বোরার সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত। স্বামীসহ অভিনেত্রী সুমি বোরা নিউ গুয়াহাটি একটি স্থানে আত্মগোপন করে রয়েছেন বলে খবর ছিল পুলিশের কাছে। সেই সূত্র ধরে অভিযানও চালায় পুলিশ, কিন্তু সেখানে তাদের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ পৌঁছার আগেই পালিয়ে যান সুমি ও তার স্বামী। মহানগরের পাথরকুয়ারি হিল ভিউ অ্যাপার্টমেন্টেও অভিযান চালিয়ে কোনো তথ্য পায়নি পুলিশ। অ্যাপার্টমেন্টের বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সুমির ফ্ল্যাটেও তালা ঝুলছে। তবে নারায়ণী থেকে পুলিশ সুমি বোরার একটি বিলাসী গাড়ি বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। পুলিশের অভিযান অব্যাহত। পুলিশের কাছে খবর রয়েছে ঘন ঘন স্থান পরিবর্তন করে মহানগরেই আত্মগোপন করে রয়েছেন এই 2 প্রতারক। এদিকে বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেআইনি অনলাইন ট্রেডিং নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি বলেন, সিনেমা জগতের তারকা থেকে পুলিশের আধিকারিক পর্যন্ত
এই অনলাইন ট্রেডিংয়ে জড়িত হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোনো ব্যক্তির নাম উল্লেখ না করেই বলেন, এই বেআইনি ট্রেডিংয়ের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। রিজার্ভ ব্যাংকের নিয়ম অমান্য করে কোনো লেনদেনই বৈধ নয়, সেটা জেনেও বহু লোক প্রলোভনের ফাঁদে পড়ে অর্থ বিনিয়োগ করেছেন। সিআইডি তদন্ত করছে, পুলিশ চেষ্টা করবে বিনিয়োগকারীর অর্থ ফিরিয়ে দেওয়ার। তিনি বলেন, অনলাইন ট্রেডিংয়ের প্রতারণার তদন্তের জন্য এসআইটি গঠন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন ডিআইজি। অনলাইন এই ট্রেডিং যেহেতু সমগ্র দেশ জুড়ে চলছে, তাই এ বিষয়ে কেন্দ্রকে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে অনলাইন প্রতারণা রুখতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান গৌরব গগৈর। অনলাইন প্রতারণা বাণিজ্য রুখতে কঠোর পদক্ষেপ করতে হবে রাজ্য ও কেন্দ্র সরকারকে, সেই সঙ্গে সতর্ক হতে হবে মানুষকে। সংবাদ মাধ্যমে এই মন্তব্য করেন সাংসদ গৌরব গগৈ। গগৈ বলেছেন, আমজনতা অনলাইন প্রতারণার ফাঁদে পা দিয়ে এর আগে অনেক ঠকেছেন। বিভিন্ন সময় লক্ষ্য করা গিয়েছে প্রতারকরা খুব সুন্দরভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমকে ব্যবহার করে প্রথমে আমজনতাকে বুঝিয়ে তাদের জালে ফেলে দেন। তারা বুঝান এভাবে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলে 2 মাস 3 মাস 4 মাসে টাকা দ্বিগুণ 3 গুণ এমনকি 4 গুণ বেড়ে যাবে। প্রথমে তারা একটু সুযোগও করে দেন, আর তা দেখে মানুষও ভাবতে শুরু করেন তাহলে তো সব ঠিকই আছে, তারাও এগোতে থাকেন। এভাবে নিজের অজান্তে প্রতারকদের ফাঁদে পা দিয়ে দেন তারা। তারপরে শুরু হয়ে যায় অনলাইন প্রতারকের প্রতারণা। আর এভাবে প্রতারণার শিকার হয়ে এক সময় অনেককেই পথে বসতে দেখা যায়, সর্বস্ব খোয়াতে হয় তাদের। অপরদিকে দীর্ঘ সংগ্রামের পর শিলচরে সড়ক সংস্কারের কাজে হাত পড়েছে, কিন্তু শহরের সড়কে নিম্নমানের কাজ হচ্ছে বলে জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে খোঁজ নিতে NHIDCL কার্যালয়ে উপস্থিত হন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মকর্তারা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নাগরিক স্বার্থ রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত সহ পরিষদের কিছু সদস্য। সমন্বয় মঞ্চের পক্ষে সাধনপুর কায়স্থ দীপঙ্কর চন্দ্র, আশু পাল, প্রণব দত্ত, নিরুপম ব্যানার্জি, ফরিদুল হক লস্কর, প্রবীর রায় চৌধুরী, পার্থপ্রতিম রায়, শ্রীকান্ত ভট্টাচার্য এবং স্থানীয় নাগরিক আজিরুদ্দিন লস্কর, রিন্টু মজুমদার প্রমুখ। তারা জানান, জনগণের আন্দোলনের চাপে আসাম সরকার শেষ পর্যন্ত শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটির কাজ শুরু করলেও তা যে শুধু প্রলেপ দেওয়া হচ্ছে তা কারো চোখ এড়ায়নি। কোথাও পুরনো পিচের উপর, কোথাও কাদার উপর রাতের অন্ধকারে চলছে রাস্তা তৈরির কাজ। প্রতিনিধি দল NHIDCL এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে সড়কে নিম্নমানের কাজের ব্যাপারে জানতে চাইলে প্রথমে কোনো সদুত্তর মেলেনি। উল্লেখ্য, প্রতিনিধি দলে শিলচর পলিটেকনিকের প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন, যারা সড়ক নির্মাণের পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ। প্রথমে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেওগর আক্রমণাত্মক কথাবার্তা দিয়ে শুরু করলে পরে তিনি বুঝতে পারেন যারা এসেছেন তাদেরও সড়ক নির্মাণ সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে। প্রতিনিধি দলের অন্যতম বিশেষজ্ঞ সুব্রত রায় মহাশয় এক এক করে প্রশ্ন করতে থাকেন। সুব্রত রায় সহ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের কথা শুনে দেওগর অনেকটা রক্ষণাত্মক ভূমিকায় চলে আসেন। সমস্ত ত্রুটি খতিয়ে দেখবেন বলে প্রতিনিধিদের আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি। তার কথায়, কাজের গুণমান ঠিক না হলে তিনি ঠিকাদারের বিল আটকে দেবেন। তিনি আরও বলেন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ জানিয়েছে রাস্তার 1.5 ফুট নিচে জলের পাইপ রয়েছে, তাই বেশি খোঁড়াখুড়ি যাতে না করা হয় এবং ভারী রোলারও যাতে রাস্তায় চালানো না হয়। তিনি আরও বলেন, কাজের গুণগত মান বজায় রয়েছে কিনা তা কাজ শেষ হলে যাচাই করা হবে। এতে মঞ্চের সদস্যরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এমনিতেই চূড়ান্ত অবহেলার শিকার শিলচর শহর। অনেক লড়াইয়ের পর সড়ক সংস্কারের অর্থ বরাদ্দ হয়েছে। গুণগত মান বজায় না রেখে কাজ হলে কদিনের মাথায় পুনরায় রাস্তা ভেঙে যাবে, তখন আর টাকা বরাদ্দ হবে না, দুর্ভোগ পোহাতে হবে জনগণকে। কাজ চলাকালীন সময়ে কোনো টেকনিক্যাল এক্সপার্ট থাকেন কিনা এই প্রশ্নেরও সদুত্তর মেলেনি। ইঞ্জিনিয়ার দেওগর বলেন, সামনে দুর্গাপূজা, তাই দ্রুত কাজ শেষ করতে হবে। তবে মঞ্চের দাবি, পূজার অজুহাতে কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপোষ করা চলবে না, অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। অপরদিকে বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবি আন্দোলনে উত্তাল জেলা সদর। প্রতিবাদী আন্দোলনে উত্তাল হলো হাইলাকান্দি জেলা সদর। পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা সহ কাটাখাল নদীর ভাঙ্গাবাদ, তসলা ও আংকাই লঙ্কাই সংস্কার করা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন আর্থিক সাহায্য প্রদানের দাবি তোলা হয় এদিন। রাইজর দল, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতৃত্বে এই প্রতিবাদী আন্দোলনে সাধারণ মানুষ খুব উগরে দেন। এদিন দুপুর 12টা নাগাদ হাইলাকান্দি শহরের গাছতলা থেকে শুরু হওয়া ডিসি অফিস চলো মিছিলে সংগঠনগুলির কর্মকর্তা সহ বহু মানুষ অংশ নেন। রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর ও এজেওয়াইসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্করের নেতৃত্বে এই কার্যসূচিতে বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন প্রতিবাদকারীরা। তারা অবিলম্বে আংকাই লঙ্কাই ও তসলাখারের ভাঙ্গন,
বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিরোধ করার দাবি সহ মোট 5 দফা দাবি জানান। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে ভাঙনের স্থায়ী সমাধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য প্রদান করা, বন্যা পীড়িত এলাকায় পর্যাপ্ত পশুখাদ্য প্রদান ও বন্যা কবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প করা। এদিন আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এডিসি অমিত পারবুসা রাইজোর দল, কৃষক মুক্তি ও এজেওয়াইসিপি নেতাদের কাছ থেকে তাদের অভিযোগ শুনেন। এডিসি বলেন তিনি বিষয়টি নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে পদক্ষেপ নেবেন। এদিন জহির উদ্দিন লস্কর, ফরিদ উদ্দিন লস্কর ও কবির উদ্দিন লস্কর জানান, তসলা ও আংকাই লঙ্কাই নদী ভাঙ্গন সাময়িকভাবে হলেও অতি সত্বর প্রতিরোধ করতে হবে, যাতে এবছর আর পূর্ব হাইলাকান্দি প্লাবিত না হয়। 15 দিনের মধ্যে দাবি পূরণ না হলে ফের আন্দোলনে নামবেন তারা। সামিল ছিলেন রাইজোর দলের জেলা কমিটির উপসভাপতি লুৎফুর রহমান লস্কর, হাইলাকান্দি সমষ্টি কমিটির সভাপতি জার্জিস আহমেদ লস্কর, জাতীয় যুব বাহিনীর জেলা সভাপতি মুস্তাক হোসেন মাজার ভুইয়া, সম্পাদক বদরুল ইসলাম, কার্যালয় সম্পাদক হাসান আহমেদ লস্কর, ছাত্র মুক্তির জেলা সভাপতি আকমল হোসেন লস্কর, সম্পাদক খাইরুল ইসলাম বড়ভুইয়া, কৃষক মুক্তির আব্দুল হোসেন মজুমদার, বিলাল উদ্দিন, হুসেন আহমেদ মজুমদার প্রমুখ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।